নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু 3 দিন হলো মেঘ মেঘ করে আছে, ধাপে ধাপে বৃষ্টিও হচ্ছে। তাই একদিন বৃষ্টিতে ভিজেও গেলাম, শরীরটাও খুব একটা ভালো নেই, কাজে বেরোনো হয়নি, বাড়িতেই আছি। বৃষ্টিও আজকে হচ্ছে। ভিডিও করার মতন অ্যাকচুয়ালি আমার সময় হয় না, কিন্তু আজকে হঠাৎ আমার পাশেরই গ্রামের একজন ফোন করলেন। ওনার গতকাল থেকে কিছু ছোট বড় মাছ ভেসে আছে। তো ওনাকে ছাড়ার পরে ভাবলাম যে আজকের এই দিনটা, বেকার দিনটা একটু কাজে লাগানো যাক। তাই আজকে এই ভিডিও। আজকে আলোচনা করব বর্ষাকালে পুকুরের পরিচর্যা কেমনভাবে করবেন। আমরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় বসবাস করছি। এখানকার আবহাওয়া কেমন হয় এই বর্ষাকালে সেটা আপনারা অবশ্যই জানেন। সমুদ্র উপকূলবর্তী আমাদের এই জেলা, বৃষ্টির সময়ে একটা ভালোই প্রভাব আমাদের এই জেলার উপর পড়ে। সেই হিসেবে আমি কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শগুলো যদি আপনারা খেয়াল রাখেন, আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা যেখানে এখন ভিডিওটা দেখছেন তার ঠিক নিচে একটা সাবস্ক্রাইব অপশান আছে। তো সেই সাবস্ক্রাইব অপশানে হাত দিয়ে অপশানটাকে ক্লিক করে দেন। এতে আগামী দিনে আমি যদি আবার কখনো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, তাহলে তার নোটিফিকেশান আপনার মোবাইলে সরাসরি চলে যাবে। তখন আপনারা সেই লিঙ্ক থেকে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। আমরা এবার আমাদের মূল পয়েন্টে ফিরে আসি। বর্ষাকালে যেটা প্রথমে করবেন, প্রথম কাজ হচ্ছে পুকুরের পাড় মেরামত করে নেওয়া। বিশেষ করে যাদের পুকুর মাঠের মাঝখানে আছে, তাদের অবশ্যই পুকুরের চারদিকে পাড়টাকে ভালো করে শক্তপোক্ত করে বেঁধে নিতে হবে। কারণ প্রচুর বৃষ্টি হলে যখন মাঠে জল জমে যায়, তখন সেই জলের চাপে আপনার পুকুরের পাড় ভেঙে যেতে পারে এবং জল ঢুকে যেতে পারে আপনার পুকুরে এবং সব মাছ বেরিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনাকে পুকুরের পাড়গুলোকে ভালো করে মেরামত করে নিতে হবে বর্ষার আগে আগে। তারপরে পুকুরের পাড়ে যে গাছপালা ঝোপঝাড় আছে সেগুলোকে একটু পরিষ্কার করে ফেলতে হবে। বড় বড় যে গাছ আছে সেগুলো কেটে ফেলার দরকার নেই। গাছ আমাদের পরিবেশের পক্ষে উপকারী, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে গাছ। তো তাই বড় গাছগুলোকে না কেটে যে গাছের সেই ডালপালাগুলো পুকুরের দিকে ঝেঁপে আছে, সেই ডালপালাগুলো একটু কেটে দেবেন এবং বাকি চারপাশে যে ঝোপঝাড় আছে সেগুলোকে পরিষ্কার করে দেবেন। এতে কি হবে, আপনার সেই ঝোপঝাড়ে যে সাপ ব্যাঙগুলো বসে থাকে, সেগুলো আপনার পুকুরের মাছের ক্ষতি করতে পারে। তাই সেইগুলোকে পরিষ্কার করে দেওয়া দরকার আছে। যাদের মাঠে পুকুর আছে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মাঠের পুকুরে যে জল আর আপনার পুকুরের যে জলের লেভেল যেন সমান থাকে। পুকুরের জলের লেভেল মাঠের সঙ্গে সমান থাকলে কী হবে, মাঠের জল পুকুরে ঢুকবে না। পুকুরের মাছ যাতে বাইরে বেরোতে না পারে, তার জন্য আবার আপনাদেরকে পুকুরের পাড় বরাবর নেট লাগিয়ে দিতে হবে। বর্ষাকালে অবশ্যই আপনাদের নেট লাগানোর দরকার আছে পুকুরের পাড় বরাবর। এতে কী হবে, আপনার পুকুরে মাছ সেফ থাকবে এবং বাইরে থেকেও কোনো সাপ ব্যাঙ পুকুরে আসতে পারবে না। তাই অবশ্যই পুকুরের চারদিকে নেট লাগাবেন। যাদের গ্রামের মধ্যে পুকুর আছে, সেই পুকুরের চারপাশে পাড় বরাবর অনেক আবর্জনা, নোংরা স্তূপ জমে থাকে, সেগুলোকে পরিষ্কার করে দেবেন। কারণ সেই নোংরা আবর্জনা স্তূপ থেকে যে জল ধুয়ে পুকুরে পড়ছে, সেগুলো পরের দিকে কী হবে, আপনার পুকুরে একটা বিষক্রিয়া সৃষ্টি করবে এবং পুকুরের প্রবলেম হবে মাছের, এবং মাছের রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে। তাই অবশ্যই বর্ষার আগে পুকুরের পাড় বরাবর যে আবর্জনা স্তূপ আছে সেগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। কচুরিপানা বা শ্যাওলা, ঝাঁঝি, টোপাপানা, এই ধরনের যে সমস্ত পানা ঝাঁঝিগুলো হয়ে থাকে, সেগুলোকে অবশ্যই উঠিয়ে ফেলতে হবে। এখন সেগুলোকে মেরে ফেলার জন্য কোনো
কীটনাশক বা ঝাঁঝি মারা ঔষধ কিন্তু বর্ষা সিজনে দেওয়া যাবে না। সেগুলো যদি বর্ষা সিজনে দেন সেগুলো পচে আরও বেশি গ্যাস সৃষ্টি হবে, অ্যামোনিয়া বেড়ে যাবে, তাতে আপনার আরও বেশি ক্ষতি হয়ে যাবে। তাই ওকে জাল দিয়ে ছেঁকে ওগুলোকে বাইরে ফেলতে হবে। দড়ি দিয়ে যদি দুদিক থেকে দড়ি দিয়ে টেনে এক জায়গায় জমা করা যায় এবং সেগুলোকে আবার টেনে উপরে ফেলে দেওয়া যায়। এভাবে সেগুলোকে পরিষ্কার করে ফেলবেন, কিন্তু কোনোভাবে ঝাঁঝি মারা ঔষধ বর্ষা সিজনে দেবেন না। অথবা কিছু গ্যাস কাপ জাতীয় মাছ ছাড়তে পারেন। এতে কী হবে, সেই ঝাঁঝি ছোটো ছোটো ঝাঁঝি যেগুলো আছে সেগুলোকে সেই গ্যাস কাপ মাছ ওগুলো খেয়ে ফেলে। ফলে কিছু গ্যাস কাপ জাতীয় মাছ আপনি পুকুরে ছেড়ে রাখতে পারেন। বর্ষাকালে অবশ্যই মাসে একবার চুন দেবেন পুকুরে। চুন মাছের জন্য খুবই উপকারী। চুন দেওয়ার দরকার আছে আমাদের পুকুরে। বাংলায় একটা কথা আমরা সচরাচর শুনতে পাই, তরকারিতে নুন মাছে চুন। মানে তরকারিতে যেমন লবণ না দিলে তরকারি কোনো স্বাদ পাওয়া যায় না, তেমনি মাছ চাষে চুন না দিলে মাছের চাষে সফল হওয়া যায় না। তাই অবশ্যই পুকুরে চুন প্রয়োগ করবেন। পুকুরে সার প্রয়োগ করবেন না। বর্ষাকালে পুকুরে সার প্রয়োগ করবেন না কখনোই। পুকুরে প্ল্যাঙ্কটন বৃদ্ধি করার জন্য, ফাইটোপ্ল্যাঙ্কটন বৃদ্ধি করার জন্য, উদ্ভিদকণা ওগুলো বৃদ্ধি করার জন্য অনেক সময় ইউরিয়া সার, পটাশ বা এই সমস্ত সার পুকুরে দেওয়া হয়, যাতে ফাইটোপ্ল্যাঙ্কটন বাড়ে এবং মাছের খাবার তৈরি হয়। কিন্তু ওগুলো বর্ষা সিজনে একদমই দেওয়ার দরকার নেই। কেন? বর্ষা সিজনে বাইর থেকে যখন পাড় ধুয়ে বিভিন্নভাবে জল ঢুকছে, তখন অটোমেটিক্যালি পরিবেশে, পুকুরের যে পরিবেশ ওখানে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মে যায়। তাই বাইর থেকে সার প্রয়োগ করলে তখন কী হবে, আরও অতিরিক্ত ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটনের জন্ম হবে এবং ফলে আপনার পুকুরে খাবারগুলো খাবে না মাছ, সেগুলো পচে গিয়ে প্ল্যাঙ্কটন ক্র্যাশ হয়ে নষ্ট হবে, গ্যাস হবে, আপনার পুকুরে প্রবলেম আসতে পারে। যার জন্য পুকুরে কখনো বর্ষার দিনে সার প্রয়োগ করা যাবে না। বর্ষাকালে অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন না পুকুরে। আমি আগেই বললাম যে পুকুরের বৃষ্টির জলে এবং আশেপাশে জল যখন পুকুরে গিয়ে পড়ে তখন তা পরিবেশগতভাবে পুকুরে খাবার তৈরি হয়ে যায়। তাই যদি আমরা বাইরে থেকে আবার অতিরিক্ত খাবার দিয়ে থাকি, তাহলে সে খাবারেরও পচন সৃষ্টি হবে এবং আপনার পুকুরে প্রবলেম আসবে। যার জন্য অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। খাবার যখন দেওয়া হবে সেটা খুবই মার্জিত এবং প্রয়োজন মতো দিতে হবে। পুকুরে যে বড় বড় মাছ যেগুলো আছে, বর্ষা শুরু হওয়ার আগে সেগুলোকে তুলে বিক্রি করে দেওয়ার কথা ভাবতে হবে। কারণ যদি হঠাৎ করে কখনো ভারী বৃষ্টি হয়ে যায়, বন্যা হয়ে যায়, তখন আপনার পুকুরে সেই যে বড় মাছগুলো ওগুলো বেরিয়ে যেতে পারে। ফলে আপনি লোকসানের মুখে পড়বেন। পুকুরে বর্ষাকালে কিছু চিতল মাছ ছেড়ে দিতে পারেন। এতে খাল বিল থেকে যে ছোট ছোট মাছগুলো পুকুরের মধ্যে ঢুকে যায়, সেগুলো সেই চিতল মাছ খেয়ে নেবে এবং চিতল মাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে, সেটা আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন। তো মূল যে 3-4টা জিনিসের নাম আমি আপনাদের বলছি, সেইগুলো আপনারা হাতের কাছে রাখবেন বর্ষাকালে। 1 নম্বর হচ্ছে যেটা অক্সিজেন বললাম, অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য পুকুরে, তার জন্য একটা পাম্প রাখবেন। যদি পাম্পের ব্যবস্থা না থাকে আপনাদের, তখন হাতের কাছে আপনাকে অক্সিজেন ট্যাবলেট বা অক্সিজেন পাউডার বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যাচ্ছে, সেগুলো রাখবেন। এবং অ্যামোনিয়া যদি হয়ে যায়, তখন তার জন্য ইউকা স্কিডিগেরা নামক একটা গাছ আছে, সেই গাছ থেকে একটা মেডিসিন তৈরি করা হয়। তা ওটা অ্যামোনিয়া নাশ করতে পারে, অ্যামোনিয়ার অবজারভার। তো সেটা সম্বন্ধে আপনাদের এতটা ধারণা থাকবে না। আমাদের যারা বেনামি চাষি বা চিংড়ি চাষি যারা আছেন, ওনাদের এই ইউকা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। তো সেই ইউকা স্কিডিগেরা নামক একটা গাছ থেকে অ্যামোনিয়া নাশক ঔষধ তৈরি হচ্ছে। এগুলো মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করছে। ওগুলোকে আপনারা হাতের কাছে রাখুন। ওতে অ্যামোনিয়া যাতে হাইলোড হয়ে মাছ যদি ভাসাভাসি করে, তখন আপনাকে সেটা প্রয়োগ করতে হবে।
এছাড়া কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাতের কাছে রাখুন। প্রাথমিকভাবে এগুলো নাশকের কাজে লাগবে এবং পুকুরে অক্সিজেনও অল্প স্বল্প বাড়াবে সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হাতের কাছে কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখবেন। কিছু মোটা দানার লবণ রাখুন, সেই লবণটাও পুকুরের গ্যাস শোষণের কাজে লাগে। অতএব সেই লবণটা যাতে থাকলে হাতের কাছে ঠিক কী হবে, ওটা যদি আপনি বেঁধে দেন পুকুরে, তাহলে ওটাও গ্যাস অবজার্ভ করতে পারবে। তো এই 3-4টা জিনিস হাতের কাছে বর্ষাকালে অবশ্যই রাখুন, তাহলে আপনার কোনো আর সমস্যা আশা করি আজ থাকবে না। নমস্কার।